অফরোডিংয়ে এখন ভালো পরিমাণে ঝাঁকাঝাঁকি করতেছে। কারণ হচ্ছে আমি আমার মতো একজন চিকনা চাকনা মানুষ, এই বাইকটা রাইড করলে অফরোডিংয়ে এরকমের ঝাঁকির প্যারা খাইতে হবে। আর যদি আপনার পিছনে কোনো পিলিয়ন থাকে সেক্ষেত্রে বাইকটা যথেষ্ট স্টেবল থাকে। অ্যান্ড আপনারা যারা টুবি রাইড করেন আপনারা একটু কমেন্ট করে বললেন যে অফরোডিংয়ে কেমন পারফরমেন্স পান এই বাইকটা থেকে। আমি অফরোডিংয়ে কী অবস্থা, একবার এই পাশে একবার ওই পাশে। যারা হচ্ছে এই টুবি বাইকটা রাইড করেন তারা একটু কমেন্ট করে বললেন যে আপনারা কেমন অফরোডিং পারফরমেন্স পান টুবি থেকে। তবে পিছনের থেকে সামনের সাসপেনশনটা মানে মোটামুটি ভালো পরিমাণে সাপোর্ট দেয়। সামনে হাতে অত একটা ধাক্কা লাগতে দেয় না, তবে বড় বড় গর্তে যখন পড়ে তখন একটু তো সমস্যা করে, তখন হচ্ছে কট করে একটা শব্দ আসে। এটা কি বল রেসার লুজ হয়ে গেছে খুব সম্ভবত। অ্যান্ড বল রেসারটাও চেঞ্জ করার সময় চলে আসছে, কারণ এই বল রেসারটা দেখতেছি যে সামনে এসে হঠাৎ করে গলা শক্ত হয়ে থাকে এবং মানে দুই পাশে সফট থাকলেও মাঝখানে এসে একদম গলাটাই শক্ত হয়ে দাঁড়ায় থাকে। তো ব্যাপারটা আসলে অতটাও শক্ত হয় না, কম, কিন্তু এটা হচ্ছে বল রেসার নষ্ট হওয়ার একটা প্রধান আলামত। অ্যান্ড বল রেসার যদি আপনার বাইকের ভালো না থাকে সেক্ষেত্রে আপনি বাইক রাইড করে কিন্তু কোনো মজা পাবেন না। চিন্তা করতেছি বল রেসার চেঞ্জ করবো, তবে এখন না, আরও কিছুদিন রাইড করে, কারণ ইকোনমিক একটা ব্যাপার স্যাপার আছে। একটা বল রেসার চেঞ্জ করতে গেলে কমপক্ষে আপনার 1000 টাকার মতো খরচ হয়ে যাবে। আর আমার একটু কমেন্ট করে বললেন যে অরিজিনাল বল রেসারের আসলে দাম কত। শোরুমে যখন কথা বলছিলাম তখন তারা বলতেছে 1300 টাকা। লোকাল মার্কেটে আমি কথা বলছিলাম, তো লোকাল মার্কেটে বলতেছে 550, 650 এরকমের। অ্যান্ড শোরুমে বলতেছে যে 1300 টাকা। তারা বলতেছে শোরুম যেটা দিতেছে ওটা একেবারে একদম পিওর অরিজিনাল, অ্যান্ড লোকাল যে দোকানগুলো প্রোভাইড করতেছে ওগুলো হচ্ছে একেবারে কপি মাল, ডুপ্লিকেট, মানে এইভাবে আমাকে বুঝাইতেছে। অ্যান্ড আপনাদের কাছে একটু জানতে চাই যে আসলে বল রেসার কোনটা নেওয়া ভালো হবে। শোরুমেরটা তো সেই লেভেলের দাম, আর শুধু মানে শোরুমের প্রত্যেকটা প্রোডাক্টের দাম তুলনামূলকভাবে অনেক বেশি। অ্যান্ড আপনারা একটু প্লিজ কমেন্ট করে বললেন যে কোনটা নেওয়া বেশি ভালো হবে, আর অরিজিনাল ডুপ্লিকেট চেনার কি কোনো উপায় আছে কি না। যেহেতু ইঞ্জিন অয়েলের ব্যাপার স্যাপার যেরকমের অরিজিনাল ডুপ্লিকেট হয়, সেহেতু মানে বাংলাদেশে এমন কোনো জিনিস নাই যে ডুপ্লিকেট করতে পারে না। তো ইঞ্জিন অয়েল তো মানে বেশ কয়েকটা ব্যবহার করছি এবং সেটা থেকে বুঝতে পারছি যে না, ইঞ্জিন অয়েল কোনটা ডুপ্লিকেট কোনটা অরিজিনাল ওটা তো বোঝা যায়, কিন্তু বল রেসার তো ওইরকমভাবে ব্যবহার করা হয় না। আমার বাইক কেনার পরে 9500 কিলোমিটারের মধ্যে বল রেসার শুধু একবার চেঞ্জ করতে হয়েছে। ওটা আর আনফর্চুনেটলি একটা দুর্ঘটনার কবলে পরে ওই বল রেসারটা নষ্ট হয়ে গেছিলো, যার কারণে আর কি ওটা চেঞ্জ করতে হয়েছে। অ্যান্ড এদারও দেখতেছি যে সামনে এখন হালকা একটু শক্ত, তবে এখনই চেঞ্জ করব না, তবে কিছুদিনের মধ্যেই চেঞ্জ করে ফেলবো। অবশ্য বাইক থেকে বেটার পারফরমেন্স পেতে হলে অবশ্যই বাইকের পার্টস, মানে যে পার্টসটা ড্যামেজ হয়ে গেছে ওই পার্টসটা অবশ্যই পরিবর্তন করা উচিত। আর যদি এইগুলো পরিবর্তন না করে একটা সময় দেখা যাবে যে অনেক খরচের সম্মুখীনে দাঁড় করাই দেবে এই বাইক। তাই বাইকের খুঁটিনাটি যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে ওইগুলো সঙ্গে সঙ্গে পরিবর্তন করে নেওয়াটাই আসলে ভালো। আর অফরোডিংয়ের কেমন পারফরমেন্স সেগুলো তো আপনাদেরকে বললামই। অফরোডিংয়ে যদি পিলিয়ন না থাকে সেক্ষেত্রে বাইকটা সেই লেভেলের ধাক্কায়, পিলিয়ন থাকলে ধাক্কায় না। তো আপনি যদি একটু ভারী হন, মানে একটু ওয়েটি হন, একটু মোটা হন, সেক্ষেত্রে হয়তো আপনার নিয়ে খুব সুন্দরভাবে এই সাসপেনশনটা খেলতে পারে। আর আমি একটু চিকনা চাকনা মানুষ, এই কারণে আমার নিয়ে হয়তো এই বাইকটার সাসপেনশন অতটা ভালো খেলতে পারে না। তবে যখন পিছনে পিলিয়ন থাকে সেক্ষেত্রে বাইকটার সাসপেনশনটা যথেষ্ট স্মুথ হয়ে যায়। এটা হচ্ছে এই বাইকের ধর্ম, কর্ম যাই বলেন, অ্যান্ড এটাই হচ্ছে এই বাইকের অবস্থা। তবে এই বাইকটা নিয়ে যখন আমি বড় বড় গর্তের মধ্যে পড়ি তখন কিন্তু এই বাইকটা একটু সামনে থেকে যে বল রেসার ওখান থেকে শব্দ করে, এটা হচ্ছে বল রেসারের একটা ফল্ট, এটা বাইকের দোষ দেওয়া যাবে না। এই হচ্ছে অবস্থা। তবে অফরোডিং আলহামদুলিল্লাহ এই বাইকটা মানে চলে, মানায় নেওয়ার মতন। তবে অফরোডিংয়ে সব থেকে মনোশক সাসপেনশনের যে বাইকগুলো আছে ওইগুলো হচ্ছে অফরোডিংয়ের জন্য বেশ ভালো। এই যে ডুয়েল শক যে সাসপেনশন, এগুলো একটু মনোশকের থেকে তুলনামূলক একটু হার্ড হয়, যার কারণে এইগুলো হচ্ছে মানে ভাঙাচুরে পড়লে অতটা ভালো
খেলেন। আর না খেলার কারণে এই যে ভাঙাচোরায় পড়লে যে ধাক্কাগুলো লাগে, এই ধাক্কাগুলো সম্পূর্ণ শরীরের উপরেই লাগে। সামনের যে সাসপেনশনটা আছে টেলিস্কোপিক, যাই হোক উচ্চারণটাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড সামনের যে সাসপেনশনটা আছে এই সাসপেনশনটা মোটামুটি ভালো একটা পারফরমেন্স দেয় অফরোডিংয়ে। অ্যান্ড আপনাদের যদি সামনের সাসপেনশন যদি হার্ড হয়ে যায়, আমার একবার হয়েছিল যে সামনের সাসপেনশন ঠিক মতন খেলছিল না, এরকমের অফরোডিং করতে গেলে হাত ব্যথা হয়ে যেত। তো আপনাদের যদি সামনের সাসপেনশন হার্ড হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা যে জিনিসটা করতে পারেন, এখানে এই এই বরাবর দুইটা নাট আছে দুই পাশে, ওই দুইটা নাট লুজ দিবেন এবং চাকার যে এক্সেল নাটটা আছে, ওই যে এক্সেল নাটটা আছে ওই নাটটারে লুজ দিবেন। লুজ দিয়ে বাইকটা কিছুটা এরকমের সামনের ব্রেক চাপ দিয়ে এরকমের কিছুটা ধাক্কা দিবেন। ধাক্কা দেওয়ার পরে আবার ওইটারে লাগাই দিবেন, দেখবেন যে সাসপেনশন একেবারে স্মুথ হয়ে গেছে। এই হচ্ছে এই রাস্তার অবস্থা। এই রাস্তা এখন বাজে হচ্ছে 9:49। যখন একটু দুপুর হয়ে যাবে, রোদের আলো পড়বে, তখন এই রাস্তা একেবারে একদম ধুলোময় রাস্তা হয়ে যাবে। কালকে যেহেতু বৃষ্টি পড়ছে, সেহেতু রাস্তার কন্ডিশন একটু ভিজা ভিজা, যার কারণে ধুলোটা ওইভাবে উঠতেছে না। কিন্তু ধুলোটা উঠবে যখন রোদের আলো পড়বে।